বেগম খালেদা জিয়ার আত্মজীবনী। বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী রূপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে দ্বিতীয় মহিলা সরকার প্রধান। তার স্বামী জিয়াউর রহমানের শাসনকালে তিনি ফার্স্ট লেডি ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও দলনেত্রী, যা তার স্বামী জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮২ সালে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে পরিচালিত সামরিক অভ্যুত্থানের পর থেকে ১৯৯০ সালে সাময়িক স্বৈরশাসক হিসেবে এরশাদের পতনের পূর্ব পর্যন্ত খালেদা জিয়া গণতন্ত্রের জন্য চলমান আন্দোলনের নেতৃত্ব দানের মাধ্যমে সহায়তা প্রদান করেন। ১৯৯১ নির্বাচনে বিএনপি জয়ী হওয়ায় তিনি প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ স্বল্পস্থায়ী সরকারেও তিনি দায়িত্ব পালন করেন, যখন কিনা অন্য দলগুলো উক্ত নির্বাচনকে বর্জন করেছিল। ১৯৯৬ সালের পরবর্তী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। খালেদা জিয়া পুনরায় ক্ষমতায় চলে আসে ২০০১ সালে। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তিনি নিজস্ব ৫টি সংসদীয় আসনে সবগুলোতে জয়ী হন। ফোর্বস সাময়িকীর বিশ্বের ১০০ ক্ষমতাবান নারী নেতৃত্ব তালিকায় ২০০৪ সালে জিয়ার অবস্থান ১৪তম। ২০০৬ সালে তার সরকার নির্ধারিত শাসনকাল শেষ হওয়ার পর ২০০৭ সালে নির্ধারিত নির্বাচনে রাজনৈতিক সহিংসতা অন্তর্দ্বন্দ্বের কারণে বিলম্বিত হয়। ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক সাময়িক পদ্ধতিতে রক্তপাতবিহীন ক্ষমতা অধিগ্রহণ করা হয়। উক্ত সরকারের শাসনকালে খালেদা জিয়া তার ২ সন্তানসহ দুর্নীতি দায়ে অভিযুক্ত হন, যদিও পরবর্তীতে এসব মামলা থেকে তিনি অব্যাহতি খালাস পান। গত ২ দশকে অধিকাংশ সময়ে খালেদা জিয়ার প্রধান প্রতিনিধিত্ব ছিলেন আওয়ামী লীগ শেখ হাসিনা। ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তারা অনুক্রমিকভাবে প্রধানমন্ত্রী হয়ে আসছিল।